বাঁচবে কিনা জানি না। আপনারা রমজান ইফতারির আগে সেহরির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আসিয়ার জন্য দোয়া করবেন, এই বাচ্চাটা যেন দুনিয়ায় বেঁচে থাকে। এই বাচ্চার বাবা মার দিকে তাকানো যায় না, ওরে আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিলেও হয়তো আপনি ভাবেন ওরে ধর্ষণ করার জন্য 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে, আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনার ভাগ্নিটা আপনার বোনটার সাথে এমন কেউ করছে, আপনি কিভাবে বেঁচে থাকবেন? অনেক আলেম ওলামাও কষ্ট পাবে। আপনারা জানেন বাংলাদেশের দর্শের সব থেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিলগুলো। আমাদের মূল ধারার কোন আলেমরা এই কাজটা করে না, কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায়, আমাদের নারীদেরকে বোনদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন? কোন ওয়াজ মাহফিলে নারীদেরকে কটুক্তি করে কোনো কথা বলা যাবে না। একই সাথে আপনাদেরকে জানাই, এই কথাটা অনেকেই বামপাড়ার বলে, শাহবাগীরাও বলে, নিজের দিকে তাকায় না। নারীরা যে একটা পণ্য, এইটা যদি ওয়াজ মাহফিলে বলা হয় 10 বার, এর থেকে 1000 বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায় বিজ্ঞাপনে পোস্টারে নারীকে ভোগ্য পণ্য হিসাবে প্রদর্শন করা বন্ধ করতে হবে। নারী কোনো ভোগ্য পণ্য নয় যে টাকা থাকলেই কিনে ব্যবহার করা যাবে। সুতরাং দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই, 90 দিনের মধ্যে নিষ্পত্তি চাই, এবং আসিয়া আমার বোন আসিয়ার জন্য দ্রুত মামলার কার্যক্রম শুরু করতে হবে।